যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে আলোকিত লালমনিরহাট নামের একটি সংগঠন আয়োজিত সামাজিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন তিনি। মাদক, জুয়া ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। সামাজিক আন্দোলনের উদ্যোক্তা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সুন্দর সমাজ গড়তে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কোনো বিক্ষোভ কিংবা রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মিছিল। বাল্যবিয়ে, যৌতুক প্রথার মতো পুরনো সমস্যার পাশাপাশি লাগামহীন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে লালমনিরহাটবাসী। মাদক, যৌতুক, বাল্যবিবাহ আর জুয়া, এই চারটি সামাজিক বেদি থেকে সমাজকে মুক্ত করতে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে লালমনিরহাটকে সারা দেশের মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানান স্থানীয় নেতৃবৃন্দরা। আলোকিত লালমনিরহাট নামের এই সামাজিক আন্দোলনের উদ্যোক্তা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে তিনি বলেন, ৮ জুলাইয়ের মধ্যে মাদক বিক্রেতা ও সেবীদের তালিকা তৈরি করে কাউন্সিলিং করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন তিনি। মাদককে না বলবো এবং একটি সুস্থ মাদক মুক্ত লালমনিরহাট বিনির্মাণে কাজ করব। সকল প্রকার জুয়া বর্জন করব, সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখব। এই সামাজিক আন্দোলন উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদকের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাদবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করবো, যে বললেই হোক, যে না বললেই হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা এলাকার মানুষ, তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। লালমনিরহাট থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।